বাবা আব্বা আব্বা ওঠো ওঠো আব্বা বিথি আম্মা কি এমন অন্যায় করছে আমার আব্বা যে তার গায়ে আপনারা হাত তুললেন? আই গলা নামায়ে কথা ক। তোর বাপে কি অন্যায় করছে সেটা তুই জানিস না? নতুন করে তোরে কইতে হইব? ঠিক আছে, তাইলে নতুন করেই তোরে কইতেছি, তুই কান খুলে শোন। তোর বাপে আমার পোলাটা বিদেশ যাওয়ার সময় সামান্য কিছু টাকা সে সুদের উপরে আইনা আমারে দিছে। সেই টাকার জন্য 2 দিন পর পর আমার বাড়িতে এসে বাড়ির মাটি ধুইতেছে না পারায়া। কেন? হ্যাঁ কেন? কেন আবার তুমি বুঝো না, গরিব ছোট লোক ভালো মন্দ খাইতে পারে না, 2 দিন পর পর এই বাড়িতে লাফাইতে লাফাইতে আইসা পড়ে। বিয়ার সময় তো একটা কানা করেও খরচ করেন নাই। আমার বাইডারে হেবা বেবা পাইয়া মাইয়া একটা ঝুলাই দিয়ে দিছেন, একটা টাকাও তো খরচ করেন নাই। সামান্য কয়টা টাকা দিছেন, এগুলো নেওয়ার জন্য একটু পর পর আইসা পড়ে। খবরদার বিথি, আর একটা কথাও শোনাবে না আমার আব্বারে। কোনটা আপনারা সামান্য টাকা কইতাছেন? 3 লাখ টাকা আপনাদের কাছে সামান্য হইতে পারে, কিন্তু আমার এই গরিব বাপের কাছে 3 লাখ টাকা সামান্য না। আপনারা তো কইছিলেন আমার বিয়ার পর আপনার অবস্থা কেমন আছিল আমি জানি না, আমার স্বামীরে বিদেশ যাওয়ার লেগে 1 টাকা দিতে পারেন নাই। আমারে আমার বাপের কাছে পাঠাইয়া তার হাতে পায়ে ধইরা আমি সুদের উপর 3 লাখ টাকা নিয়ে এলাম। আমি জানি আমার বাপে এই টাকাগুলোর লেগে কত চাপে আছে, কত জায়গায় দৌড়াদৌড়ি করে এই টাকাগুলো ব্যবস্থা করছে। আপনিই তো কইছিলেন বিয়াই টাকাগুলো যেভাবে হোক ব্যবস্থা কইরা দেন, আমার পোলা বিদেশ যাওয়ার পর যে টাকা বেতন পাইবো আপনার এই সুদের টাকাগুলো আগে শোধ করে দিব। কিন্তু এখন কি করতেছেন? তোমার ভাই তো ঠিকই বিদেশ থেকে টাকা পাঠাইতেছে মাসের পর মাস, কিন্তু তোমরা মাঝি সেই টাকা দিয়ে আরামাইশ করতেছো, ফুর্তি করতেছো। আমার বাপের তো 1 টাকাও দিতেছে না ওই সুদের টাকা শোধ করার জন্য। আমি জানি আমার বাপে কত চাপে আছে টাকাগুলা নিয়া। এই টাকাগুলো যদি আমার থাকতো একটা দিনের জন্য তাগিদ দিবার হইতাম না, কিংবা আমার যদি জমি জমা থাকতো যা বেচে এই ঋণটা শোধ করা যায়, আমি আমার জমি জমা বেচা হইলেও এই ঋণ শোধাইতাম, কোনোদিন আপনাদের কাছে টাকার কথা কইতাইতাম না। কিন্তু আমার যে কিছুই নাই, প্রত্যেক দিনই মানুষ টাকার টাকা দেয় আসে। এই যে আপনাদের কাছে টাকা নিলে সুদের কথা কইছি, আর আপনারা আমার গায়ে হাত তুলছেন। অমনি যারা আমার কাছে 3 লাখ টাকা দিছে, টাকার টাকা পরিশোধ করবার পারি না, সুদের টাকা দিবার পারি না বলে তারাও আমার গায়ে হাত তুলতে চায়। দয়া করে টাকাগুলো দিয়ে আমার এই ঋণের বোঝাটা নামায় দেন বিয়াই। শুনেন বিয়াই, এত বেশি কথা কইেন না। আমরাই এতদিন জানতাম যে আপনি ছোট লোক, ঠিক আছে, কিন্তু এতটা ছোট লোক সেইটা আসলে আমার জানা ছিল না। আপনার লজ্জা করে না? এই বাড়িতে আপনি ছেলে বিয়ে দেন নাই, আপনি ভাগ্যক্রমে মেয়ে বিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন? আপনার মেয়ের জামাইরে বিদেশে পাঠাইছেন, ওইখানে না হয় আপনি 3 লাখ টাকা সুদের উপর থেকে আইনা দিয়েছেন, কিন্তু এই টাকাটার জন্য এই বাড়িতে আইতে আইতে কথা কইতে কইতে মুখ দেখে সেপ সিটাই ফেলাইছেন। শুনেন, আমার পোলাই কিন্তু বিদেশ থেকে কারি কারি টাকা পাঠায় না, যে মন চাইলে আমি আপনারে সেপ দিয়ে গুনে এই টাকা আপনারে দিয়া দিমু। আমার পোলাই যে টাকা পাঠায় ওই টাকা তো আমার সংসারেই তেমন খরচ করতে পারি না, তারা আপনার দিনা শোধ কর্ম কই থেকে? হ্যাঁ আম্মা, ওগো কি কইতেছো? ওগো কি লজ্জা শরম মান সম্মান কিচ্ছু আছে? কিচ্ছু নাই। এতদিন তো আমি জানতাম যে ছেলে মেয়ে সুখের জন্য নাকি বাপ মা তার জীবনটা সহ ত্যাগ করতে পারে। আর এই যে মানুষটা একটা মাত্র মাইয়া, ওরে কত ভালো জায়গায় বিয়া দিতে পারছি। সামান্য কয়টা টাকা আমার ভাইরে দিছে বিদেশে যাওয়ার সময়। আমার ভাই তো আর বস্তা ভর্তি করে বাংলাদেশে টাকা পাঠায় না। যখন আমাকে টাকা পয়সা হইব, আমাকে মনে হইব যে এখন আপনার টাকাটা দেওয়া উচিত, তখন তো দিয়েই দিমু। এখন আপনি আপনার মাইয়া সুখের জন্য বা আপনি একটু ভালো থাকার জন্য নিজের একটা বসত ভিটা তো আছে, ওইটা বেচে টাকাটা দিতে পারেন না আপনার মেয়ে সুখের জন্য? আর আপনার মেয়ে সুখই তো আপনার সুখ। সেই সুখের কথা চিন্তা করে আপনার যে ভিটা ঘরটা আছে না, ওইটা বিক্রি করে ওই টাকাটা শোধ করে দিয়ে দেন। পরে আমার ভাই যখন টাকা পাঠাইবো টাকা আপনারে দিয়ে দিব, তখন আবার কিনা নিয়ে। ও জিয়ারি, তোমার কথা আমি বুঝবার পারছি। আমার মায়া যাতে সুখে থাকে
সেই জন্য এই বিরাট বড় লোক বাড়িতে আমার মায়ের আমি বিয়ে দিছি। আমার মায়ের কতটা সুখে আছে সেই দিকে না গেলাম। তাই আমি ভিটা বাড়ি বেচা ঋণের টাকা দিলে যদি আমার মায়েরা ভালো থাকে সুখে থাকে তাহলে আমি তাই করব। না আমি আমি ভিটা বাড়ি বেচা ঋণের টাকা সুদের টাকা দিয়ে দিব মানুষ। কোনদিন আর এই বাড়িতে সুদের টাকার জন্য ঋণের টাকার জন্য আইব না আমি। না না আব্বা, তুমি এমন কাজ কইরো না। ওই একটা আশ্রয় তো তোমার কাছে আছে, ওই না ছাড়া তো আর কিছু নাই। ওই ভিটা বাড়িটা তুমি বিক্রি কইরো না, না তো তোমার রাস্তায় রাস্তায় থাকতে হইব। মানুষ যখন গায়ে হাত তুলে অপমান করে তখন যে কষ্ট হয়, আমার মনে হয় রাস্তায় যদি শুয়ে থাকি না ওই কষ্টের চাইতে এই কষ্ট কিছুই না। আমি আমি যে সিদ্ধান্ত নিচ্ছি আমি তাই করব। দরকার হলে রাস্তায় শুয়ে থাকুম, ঋণের টাকার জন্য এই বড়লোক বাড়িতে আর কোনোদিন আইব না। দাঁড়াও আব্বা, সইলাই যেহেতু যাইতেছো, একা যাইতেছো কেন? আমারেও নিয়ে যাও। পাগল মাইয়া, তুইও কি আমার লোকের রাস্তায় রাস্তায় থাকবি নাকি? আমার বাপে রাস্তায় রাস্তায় থাকবো আর আমার এই রাজপ্রাসাদে ঘুম আসবো না আব্বা। আমিও দরকার পড়ে রাস্তায় রাস্তায় থাকবো। আজকের পর থেকে আপনার প্রবাসী ছেলের ঋণের টাকার জন্য আমার বাপ আর এই বাড়িতে আইয়া হাত পাতবো না। আমিও এই বাড়ি থেকে চইলা যাবো। যে বাপ কিনা তার মেয়ের সুখের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে পারে, আমিও তার সাথে চইলা যাব। আপনার কাছে বড় বাড়ি থাকবো, টাকা পয়সা থাকবো, কিন্তু কোনোদিন সুখ থাকবো না, সুখ থাকবো না। যাক, অবশেষে বাড়ি থেকে আপদটা বিদায় হইল। শুধু কি আপদ, আজকে থেকে আমরা একটা ঋণের বোঝা থেকেও মুক্তি পেলাম। কিন্তু মা, আমি তো ভাবতেছি অন্য সমস্যার কথা। কি সমস্যা? আমার প্রবাসী ভাই যদি কল দিয়া তার বউয়ের সাথে কথা কইতে চায় তখন কি কমু? যদিও নয় ছয় একটা দিয়ে বুঝাইতে পারবো, কিন্তু ভাই যদি বাড়িতে এসে দেখে তার বউ নাই তখন কিভাবে এই বিষয়টা সামাল দিব কত মা? ধরো বোকা, এটা আবার একটা চিন্তার বিষয় হলো নাকি? তোর মা আমি এখনো বাচ্চা আছি না। শোন, আমার পোলা আমি জানি ও কেমন। ও বিদেশ থেকে এসে যখন আমারে জিগাইব তখন কমো তোর বউ অন্য একটা পোলার হাত ধরে বাড়ির থেকে বাইকে গেছে, খালি বাইকে যায় শান্ত হয় নাই। বিদেশ থেকে যা টাকা পয়সা পাঠাইছিলি সব কিছু নিয়ে চম্পট মারছে। আর তোরে আমি জানাই নাই এই জন্য, তুই তো আমার পোলা বিদেশে থাকোস। এই কথা শুনে যদি তোর কোনো বিপদ আপদ হয়, তোর কথা চিন্তা কইরা আমি কথাটা জানাই নাই। ও মা, তোমার এত বুদ্ধি! এখন সত্যি কথা আমার কি মনে হইতেছে জানো? কি মনে হইতেছে আমি অরিজিনাল একটা শয়তানের বাচ্চা। তুমি আমার চাচা, আমি তোমার ভাতিজা। তুমি আজকে আইছো তোমার মেয়েরে নিয়ে আমার বাড়িতে আশ্রয় নিতে। হ্যাঁ, তুমি চাচা, তোমার একটা দাবি আছে, সেই দাবি অনুযায়ী তুমি আমার বাড়িতে আইছো। কিন্তু চাচা, আমি তোমাকে কোনো আশ্রয় দিতে পারলাম না। বাজান, তুই এটা কেমন কথা কইলি? তুই কি চাস তোর এই জীবিত বোনটারে নিয়ে আমি রাস্তাঘাটে থাকি? আগে চাইতাম না, কিন্তু এখন চাই। আর এই চাওয়াটাতে বাধ্য করছো তুমি। তোমার অনেক আগেই কইছিলাম ওই বড়লোক বাড়িতে তোমার মেয়েটারে বিয়া দিও না। তুমি আমাকে কারো কোনো কথাই শুনো নাই। এখন আপনজনের কাছে আইছো, তাই না? তখন আপনজন কইছিল, তখন তো আপনজনের কোনো কথা তো কানে নাও নাই। আসলে চাচা কি জানো, তোমার ভিতরে না লোভ কাজ করছে। বড়লোক বাড়ির থেকে পোলারা বিয়ার প্রস্তাব নিয়ে আইছে, তুমি কোনো কিছু না ভাই ভাই ভাবছো আমার মাইয়া মনে হয় মহারানীর মতো থাকবো, সেটা মনে করে তুমি বাড়িতে বিয়ে দিছো। আরে বাবা, লোভ যদি না থাকতো তুমি তোমার লেভেলের কাউরে দেখা গরিব ঘরে তোমার মেয়েটারে বিয়ে দিতে পারতা, তাইলে আজকের কপাল এরকম দুঃখ কষ্ট হইতো না। তার ভিতরে আবার কি করলা, তোমার মেয়ের জামাই বিদেশ যাইবো বইলা তুমি তার জন্য সুদের উপর টাকা নিয়ে এসে মেয়ের জামাইরে বিদেশে পাঠাইলা। আরে বাবা, যেই কাজটা পোলার বাপ মায়ে করবো সেই কাজটা তুমি করলা। তখন একটাবার চিন্তা করো না, তখন একটাবার ভাবো না যে পরবর্তীতে কি হইতে পারে। এখন দেখো, রাস্তায় রাস্তায় ঘুরো, তাছাড়া আর কি করবা? আজকে তুমি যদি তোমার নিজের উপর দায়িত্ব না নিয়া এতগুলো টাকা সুদে না আনতা, তাহলে তোমার বাড়ি ঘর বিক্রি করা লাগতো না। আরে আমার এই বইন্ডারে নিয়ে রাস্তা রাস্তা ঘোরাও লাগতো না। দেখো চাচা,
আমি তোমার লাগে এত কথা কইতে পারবো না। তোমার জেনে মন চাইনে থাকো, কিন্তু আমার বাড়ি থেকে তোমরা এখন বের হও। হ্যাঁ জামু, তোর এত সব কথা শোনার পর তুই জোর করলেও আমি আর এই বাড়িতে থাকবো না, আমার বাপেও এই বাড়িতে থাকবো না। শুভ, সব বাপই চায় তার মেয়ে গো বড়লোক বাড়িতে বিয়ে হোক, অভাব অনটন না থাকুক, সুখে থাকুক। আমার বাপেও চাইছে। আমার বাপের মধ্যে মায়া বেশি তো, তাই নিজে দায়িত্ব নিয়ে তার জামাইরে বিদেশ পাঠাইছে। আজকে তোর বাড়িতে আইছি আশ্রয় নেওয়ার জন্য, কপালের দোষে। তুই অনেক কিছু ভুলা যাইতে পারোস, কিন্তু আমি ভুলি নাই। তুই আর আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখছি তোগো বাড়িতে একবেলা ভালো মতো খাওয়ানোর জন্য চাইলেও থাকতো না, তোর বাপে ঠিক মতো আয় রোজগার করতে পারতো না। এই যে আমার বাপে যার মনে কিনা লোভ লালসা, সে নিজে ইনকাম কইরা তোগো বাড়ির জন্য বাজার কইরা পাঠাইতো। আমি যদি একটা নতুন জামা পরতাম, তোর লাগেও একটা নতুন জামা আব্বাই কিনে আনতো, কইতো আমার ভাইস্তা আমার পোলার মতো। তোর নতুন জামা পরা দেখলে ওর যদি মন খারাপ হয়, আর সেই ভাইস্তা তুই আজকে বাপ সমতুল্য কাকার মনে কষ্ট দিলি। এই বাড়িতে আর থাকার ইচ্ছা নাই। মা থাক না, কাউরে কোনোদিন উপকার কইরে তা কইতে নাই। তাগো বাড়িতে আমাদের জন্য আশ্রয় নাই তো কি হয়েছে? দুনিয়াটা অনেক বড় মা, কোথাও না কোথাও বাপ বেটির জায়গা হইব। চল মা। দাঁড়াও, জানো শুভ, একটা কথা আছে, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। আমার শ্বশুর বাড়ি থেকে আমি যতটুকু কষ্ট পাইছি, তার থেকে বেশি কষ্ট পাইছি তোর ব্যবহারে। কেন জানোস? কারণ আমার শ্বশুর বাড়ির লোকজন আমার রক্তের কেউ না, আর তুই আমার রক্তের আপন স্বাস্থ্য ভাই হইয়া। চলো চলো। আশ্রয় দিতে পারিনি, এখন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আইছে আজের কাহিনী করতে। আরে বাবা, 2-3 দিনে যদি আমার বাড়িতে বেড়াই যাইতি তাহলে একটা কথা ছিল। আইছো তো স্বামীর বাড়ি ত্যাগ কইরা। চাচি, ভাবি, এই কিরে এই বাড়িতে কি মনে কইরা? চাচি, তোমার পোলা বিদেশ থেকে ফোন পাগল বানায় ফেলাতেছে। আমার পোলা তোরে ফোন দেয়? তোরে ফোন দেয়া পাগল বানাইতাছে? ঘটনা কি রে? আমার পোলা তোরে ফোন দিতেছে কেন? কি লেগে আবার? তোমার বলে তোমার পোলার লাগে যোগাযোগ বন্ধ করে দিছে, এর লেগে আমার পাঠাইছি। এখন আমারও কও, তোমার পোলা ফোন দিলে তোমার রিসিভ করো না কেন? আচ্ছা ঠিক আছে, তুই তো বুঝোসই রে বাবা, বাড়িতে এত কাজ কাম, এই কাজ কাম করতে করতে তো সময় কোন দিক দিয়ে কই চলে যায় কিছুই কইতে পারি না। তো ফোন ধরনের সময় পামু কেমনে? তবে এখন যেহেতু তুই বাড়ির উপরে আইসস, কথাগুলো কইলি এখন মনে অনেক কষ্ট পাইলাম। পোলাডারও তো কথা কইতে মন চায় আমগো লগে, বুঝোস নাই? ঠিক আছে, তুই এখন যা। আর যদি কোনো সময় আমার পোলা তোরে ফোন দেয় তাহলে তুই কইস, ভাই এখন তুমি ফোন দিলে যখন তখনই চাচি বা বাড়ির লোকজনে ফোন ধরবো, তোমার আর কোনো চিন্তা নাই। ঠিক আছে, যা বাবা যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। তোমার পোলা আমার একটা খবর দিতে কইছে। কি খবর রে? 1 সপ্তাহ পরে তোমার পোলা বাড়িতে দিতেছে। বাড়িতে আইতেছে? আচ্ছা হোক, বাড়ির পোলা বাড়িতে আইবো তাতে অসুবিধা কই? হ্যাঁ, বাড়ি থেকে কই যাইবো? তুই হন যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। তোমার পোলা ফোন দিয়ে ফোন ধরো। সর্বনাশ, পোলা যদি এই মুহূর্তে বাড়িতে আসে তাইলে আমি কি কমু? বিথি, অবিথি! আরে তুমি এত চিন্তা কিসের জন্য করতেছো? আমি যেহেতু বাপের বাড়িতে আইছি, এইবার বেতন পাওয়ার পর ভাইজান টাকা বাড়াইবো না, আমি ঠিকই 2 লাখ টাকা ম্যানেজ করে নিয়ে বাড়িতে যাবো। আরে সত্যি কথা কইতেছি, তোমার কি আমার উপরে বিশ্বাস নাই? হ্যাঁ, আমি জানি তো তুমি আমার বিশ্বাস করো, আমিও করি। তুমিও তো বিদেশে যাইবা কইতাছো, বিদেশে যাওয়ার পরে আমার কিন্তু 1 ভরি ওজনের সোনা দিয়া একটা চেইন বানায় দেওয়া লাগবে। বিথি, অবিথি! এই একটু ফোনটা রাখো তো, মা ডাকতেছে। মা! অবিথি, এদিকে তো সর্বনাশ হয়ে গেছে রে। সর্বনাশ মানে? কিসে সর্বনাশ? আরে তোর ভাই বলে 1 সপ্তাহের ভিতরে বিদেশ থেকে বাড়িতে আইতাছে। কি দিয়ে কি কইতেছো মা তুমি? ভাই বিদেশ থেকে বাড়িতে আইতাছে? এই খবর তুমি কেমনে পাইলা? আমরা তো ভাইয়ের ফোন ধরি না। আর কেটা দিব?
ওই যে দোকানদার সুজন ওর বন্ধু আছে না, আমরা ওর ফোন ধরা বন্ধ করে দিছি বুঝলা। ও সুজন রে নাকি ফোন দেয়, ফোন দিয়ে সুজনে বাড়িতে পাঠাইছিল। ভাগ্যিস সুজন এই বাড়ির ভিতরে ঢুকে নাই, যদি ঢুকে দেখতো ওর বউ নাই তাইলে তো ওরে কয়া দিত। ওই অহন আমরা কি করবো? তোর ভাই যদি বাড়িতে আইসা পড়ে সর্বনাশ হয়ে যাবো রে। তুমি এত চিন্তা করো না তো, আমি কেডা? কেন তুই আমার মাইয়া? এইটাই মাথায় রাখো, তোমার মাথার মধ্যে যদি এত শয়তানি বুদ্ধি থাকে, আমার মাথায় তো সিটা ফিটা হইলেও একটু আছে নাকি? তুমি কোনো চিন্তা করো না, আমার একটা বুদ্ধি শোনো। কি বুদ্ধি? তোমার যত ভালো জামা কাপড় আছে আর যত গয়নাগাটি আছে, সাথে আমার টিউ একটা পটলা করো, আমি আমার শ্বশুর বাড়িতে যাই রাইখে আসি। আর বাই আসলে এমন ভাবে বাইয়ের কানে কথাটা ঢুকামো যে ভাবি আমাকে সব কিছু নিয়ে পলাই গেছে গা, আর কান্নাকাটি করবো, ভাই আবার বিশ্বাস করবো না। তাইলে একটা কাম করি আয়, তুইও তোর শ্বশুর বাড়ি থেকে সিরা পুরন একটা কাপড় নিয়ে আবি, দেনা দেনা এটা তুই পরবি। আর আমার যত সেরা সিটা মানে সিরামিরা কাপড় আছে এটা আমি পরে বয়া থাকবো, বুঝছস? তাইলেই তো তোর ভাই বিশ্বাস করবো। আমার এখন সত্যি সত্যি মনে হইতেছে তুই আসলেই একটা শয়তানের। তবা তবা তবা, এসব আমি কি কইতাছি? গহনা গাটি গুছাইতে হইব তো। যাও যাও, এই সুযোগে আমি আমার যত গয়না আছে আর তোমার যত গয়না আছে সব নিয়ে শ্বশুর বাড়িতে পার করবো। আর আনতেছি না মা, এই সুযোগটাই তো খুঁজতেছিলাম। মা, তমা, কই তোমরা? মা, শান্ত, ও শান্ত, তুই কেমন আছিস বাজান? ভালো আছিস? আমি ভালোই আছি মা, তুমি কেমন আছো? আমার ঘর ভালো থাকা। বিথি, তুই কেমন আছিস? আছে ভাই, কোন রকম ভালো। তোমরা দুজনে এই জায়গায়, তোমা কই? আর আমি বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পয়সা কামাইছি, তুমগো পরনে এই সমস্ত কাপড়কে? আর কোষ না বাজান, তুই যেহেতু বিদেশ থেকে আইসাই পড়ছস, এখন আর গোপন করে লাভ কি, তাই না রে? তোর বউ মানে আমগো বৌমা তমা, তুই বিদেশ যাওয়ানোর পরে যা কিচ্ছা কাহিনী শুরু করছিল রে বাপ, আমি তোর মা হয়েও থামাইতে পারি নাই। ছোট্ট একটা কথাই তোরে কই, এই দেখ তুই থাকিস বিদেশে প্রবাসীর বাড়িতে, আর একজন প্রবাসীর মায়ের গায়ে কিনা ছিঁড়া কাপড়, এই ছিঁড়া কাপড় কি আমার মা নাই? তুই ক, এই যে তোর বোন, একমাত্র বোন, ওর গার অবস্থা দেখ। তুই বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠাইতি গহনাগাটি কত শখ কইরা, এই গহনাগাটি টাকা পয়সার মায়া না সামলাইতে পাইরা, লোভ না সামলাইতে পাইরা তোর বউ আর এক বেটা মানে পর পুরুষের হাত ধরে গহনা গাটি নিয়া আমাগো পথের ফকির বানাইয়া পাইকে চইলা গেছে। মা, এত কিছু বাড়িতে হয়ে গেল, তোমরা আমার কেন জানাইলা না? ভাইজান, এত বড় একটা কথা তোমার কেমনে জানাই কত? তুমি থাকো বিদেশের বাড়ি, এই কত দূরে। এইসব কথা যদি তোমারে কই, তুমি তো বিদেশের বাড়িতে টেনশন করতে করতে অসুস্থ হয়ে যাইবা, এই কারণেই তো কই নাই। 10টা না 5টা না, এটা মাত্র পোলা, তুই আমার নারী চিরা ধন, তোরে কি আমি হারাইতে পারি? এই জন্য তোর সাথে যোগাযোগটাও বন্ধ করে দিয়েছি আমরা। ভাইজান, আমি শ্বশুর বাড়ি থেকে এই বাড়িতে বেড়াইতে আইছি, মার জন্য শুধু আমার পরামপুরে আসার সময় আমার গয়নাগাটি গুলো আমি সাথে করে নিয়ে আইছিলাম। তোমার বউ আমার সব গয়না নিয়ে গেছে ভাইজান, আমার আর শ্বশুর বাড়িতে জায়গা দেয় না। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি বিদেশ থেকে মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট করছি, শুধুমাত্র তোমরা সুখে শান্তিতে থাকবে। সারাক্ষণ আমি ওর কথা চিন্তা করতাম, ওরে আমি কত ভালোবাসতাম, আর ও এত বড় একটা বিশ্বাসঘাতকতা আমার সাথে করতে পারলো। একদম ওরে আমি একদমই ছেড়ে দিব না, দরকার হলে আমি জেলের ভাত খাওয়াবো। কি কইলে বাজান, তুই ওরে জেলের ভাত খাওয়াবি? জেলের ভাত খাওয়াবি? তুই শয়তানের বাচ্চাটারে তুই কই পাইবি বাজান? মা, তোমরা একদমই চিন্তা করো না, ওই শয়তানের বাচ্চারা আমি সাথে করে নিয়ে এসেছি। তমা,
আব্বা, দেখো তো মা, তোমরা যে শয়তানের বাচ্চার কথা আমারে বলছিলা, যে সমস্ত কিছু আত্মসাৎ করে অন্য একটা পুরুষের হাত ধরে বাড়ি থেকে চলে গেছে, এই মেয়েটা সেই মেয়েটা কিনা? কি মা, তুমি কি অবাক হয়ে যাচ্ছ? ওরে চিনতে পারতেছো না? আচ্ছা মা, একটা কথা কত, আমার বইয়ের অপরাধটা কি ছিল? কি অপরাধে এই বাড়ি থেকে ওরে তুমি মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিছো? আমি বুঝতে পারছি, আমার বউ একটা চরম অপরাধ করছে। আমার বউ আমগো সংসারের সুখের কথা চিন্তা কইরা তার বাবার কাছে বলছে, তার বাবা কষ্ট কইরা সুদের বিনিময়ে 3 লক্ষ টাকা আইনা দিছে। যে টাকা দিয়ে আমি বিদেশ গেছি, আমি বিদেশ গিয়ে আমি চিন্তা করছি সবাই এনে ভালো থাকবো, সুখে থাকবো। আর তুমি আমার টাকার লোভে পড়ে মা, আমার ভাব তো ঘৃণা লাগতেছে যে তুমি আমার মা, তোমার পেটে আমি জন্ম হইছি। কেন করলাম মা? আমার শ্বশুরের কাছ থেকে যখন আমি টাকাটা নিছিলাম, আমি তারে কথা দিছিলাম আমি বিদেশ গিয়ে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে তার সুদের টাকা পরিশোধ করার জন্য তাকে আমি দিয়ে দিব। কিন্তু তোমরা কি করছো? তোমাদের নামে প্রত্যেক মাসে আমি যে টাকাটা পাঠাইতাম তাকে দেয়া তো দূরের কথা, সমস্ত টাকা পয়সা স্বর্ণ অলংকার সবকিছু আত্মসাৎ করছো শুধুমাত্র মা তোমার আর তোমার মেয়ের লোভের কারণে। একজন প্রবাসীর বউ তার বাবাকে নিয়ে রাস্তায় থাকে, উপায় নাই, কি করবে বলো? একজন প্রবাসীর ঋণ পরিশোধ করার জন্য তার যে শেষ সম্বলটুকু ভিটা বাড়ি সেইটা পর্যন্ত বিক্রি করে সেই ঋণের টাকাটা পরিশোধ করছে। যাই হোক মা, এত কিছু ঘটে যাওয়ার পরে তোমার আর কিচ্ছু বলে আমার লাভ হবে না। আজকে আমার কারণে যেহেতু আমার বউ আমার দিকে চিন্তা করে তার বাবা কিনে রাস্তা থাকতেছে, আজকে থেকে আমিও তাদের সাথে রাস্তায় থাকবো। তোমরা তোমাদের সুখের কথা চিন্তা করে এতদিনে যা যা করছো এখন থেকে সেগুলো ভোগ করো। আজকে থেকে মনে করবা তোমার সন্তান মারা গেছে, আমিও কোনোদিন মা হিসেবে তোমাকে পরিচয় দিব না। কারণ কি জানো মা, যে এই মা তার সন্তানের সুখের কথা চিন্তা না কইরা, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা না কইরা, শুধুমাত্র নিজের লোভের কথা চিন্তা করে প্রবাসে থেকে কষ্ট করে অর্জিত সমস্ত টাকা পয়সা নিজে ভোগ করতে পারে, তার সংসারটাকে রাস্তা নামায় দিতে পারে, সেই মার সাথে কোনোদিন কোনো সন্তান থাকতে পারে না। তোমা চলো, এই বাড়িতে একটা সেকেন্ড দাঁড়ায় থাকতে না আমার দম বন্ধ হয়ে গেছে।